পেশাব পায়খানার যখন চাপ দিয়েছে তখন তিনি পেশাব করার জন্য বাজান তাঁবু থেকে একটু দূরে চলে গিয়েছেন, কিন্তু প্রচন্ড কুয়াশার কারণে হাফেজ আব্দুল্লাহ টয়লেট সবকিছু পরিষ্কার হয়ে যখন তিনের তাঁবুর মধ্যে চলে আসবেন, ভুলে ক্রমে নিজের তাঁবুর মধ্যে না এসে রুশ বাহিনীর তাঁবুর মধ্যে চলে গেছে। মানে নিজের তাঁবুর মধ্যে না এসে শত্রু বাহিনীর তাঁবুর মধ্যে চলে গেছে। বলুন বিপদ বাড়ছে না কমছে? এমন সময় রুশ বাহিনী যখন খেয়াল করেছে আমাদের তাঁবুর ভিতরে একজন মুসলমান মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, কই পাইছি রে আজকে ইচ্ছা মতো কিলামু, কি কয় পাইছি রে আজকে হিংস্র জানোয়ারের মতো খাবো। হাফেজ আব্দুল্লাহ বাজান বুঝতে আর বাকি নাই, আজকে আমাকে আস্ত ফেলবে না, আজকে আমাকে রুশ বাহিনী হত্যা করে দেবে। আমার বাজান যখন সূর্যটা উদয় হয়ে গেল, সূর্য যখন উদয় হয়ে গেল, যখন চাঁদ, যখন সূর্যটা বাজান পৃথিবীর জমিনে আলোকিত করলো, এমন সময় রুশ বাহিনী সকলে একত্রিত হয়ে গেল। এই আজকে একজন মুসলমান পাইছে, আজকে সাইজ করব। একটা ময়দানের ভিতরে হাফেজ আব্দুল্লাহকে নিয়ে যখন সকলে একত্রিত হয়ে গেল, যখন হাফেজ আব্দুল্লাহকে বাজান হত্যা করবে, রুশ বাহিনীর একজন ডাক দেওয়ালে, এই ছেলে তুমি তোমার মনের মধ্যে কোনো চাহিদা আছে কিনা? বলে হ্যাঁ আছে। বলে কি আছে? বলে 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। আর একজন ডাক দিয়ে বলে, আরে মুসলমানের বাচ্চা, শুনেছি তোমরা নাকি মুসলমান, তোমাদের কাছে নাকি একটা কোরআন আছে, এই কোরআনের নাকি একটা পাওয়ার আছে, তুমি যদি এই কোরআনের পাওয়ারটা দেখাইতে পারো, আমরা এই জায়গার মধ্যে যতগুলো রুশ বাহিনী আছি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাফেজ আব্দুল্লাহ বলে, তাহলে শোনো, আমাকে এক বদলি পানি দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, আমি একটু ওযু করব। হাফেজ আব্দুল্লাহ একটু পানি সংগ্রহ করে বাজান সুন্দর করে ওযু করলেন। ওযু করে তিনি জায়নামাজের মধ্যে বাজান চলে গেলেন। জায়নামাজের মধ্যে যাইয়া বলে, আল্লাহ, আমি হাফেজ আব্দুল্লাহর জীবন যদি 100 বারও যায় আমার কোনো আফসোস নাই। আল্লাহ গো, আমার জীবনটা রুশ বাহিনীকে দেব, ইসলামের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গার মধ্যে হাজার হাজার রুশ বাহিনী আছে, আজকে যদি তোমার কোরআনের একটা মুজিজা দেখাইতে পারবে আল্লাহ, আমি হাফেজ আব্দুল্লাহর মাধ্যমে যদি কোরআনের মুজিজা তুমি দেখাইতে পারো, আল্লাহ এই সমস্ত রুশ বাহিনী কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ তোমার কোরআনের একটা পাওয়ার তুমি আমারে দেখাইবা। এবার রুশ বাহিনীকে হাফেজ আব্দুল্লাহ বলে, বলো তোমরা কি পাওয়ার দেখতে চাও? বলে কোরআনের আয়াত ধরে একটু বালু নিবা, বালু নিয়ে আমাদের সাজুয়া ট্যাঙ্কের উপরে ছেড়ে দিবা, আমাদের ট্যাঙ্ক যদি ভ্রষ্ট হয়ে যায় বুঝবো তোমাদের কোরআন সত্য। আমার ভাইরা, হাফেজ আব্দুল্লাহ বিছানার মধ্যে যাইয়া আল্লাহকে ডাকতে, এই জায়গার ভিতরে হাজার হাজার রুশ বাহিনী আছে, আল্লাহ তোমার কোরআনের পাওয়ার দেখাইবা। 2 রাকাত নামাজ আদায় করে হাফেজ আব্দুল্লাহ বাজান এক মুঠো বালু নিয়া যখন তিনি সূরা ইয়াসিন বাজান তেলাওয়াত করে, এরপরে কিছু আয়াত তেলাওয়াত করে, যখন তেলাওয়াত করে বাজান মাটির উপরে ফুৎকার আরম্ভ করে দেয়, মাটির উপরে ফুৎকার দিয়ে যেই মাত্র তাদের সাজুয়া ট্যাঙ্কের উপর ছেড়ে দেয়, সমস্ত ট্যাঙ্কগুলো আস্তে আস্তে ভ্রষ্ট হয়ে নষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত রুশ বাহিনীর বুঝতে আর বাকি নাই, আমরা যে কোরআনের কথা শুনেছি, মুসলমানদের কোরআন 100% সত্য, ওই সত্য যতগুলো রুশ বাহিনী ছিল হাফেজ আব্দুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে বলুন তো বাজান, এই কোরআনের পক্ষে আমরা আছি কি নাই?